যুদ্ধে জড়িয়ে পড়া লেবাননের যাওয়া হিজবুল্লাহ গেরিলার সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল। শিগগিরই এই আলোচনা বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেটস। ইরানে হামলাকে কেন্দ্র করে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলা স্মরণকালের সবচেয়ে বড় সংঘাতের মধ্যেই এই বৈঠকের খবর এলো। চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েল এবং হিজবুল্লাহর সম্ভাব্য এই বৈঠক হতে পারে সাইপ্রাস অথবা প্যারিসে। বৈঠকের জন্য ইসরায়েলের সাবেক মন্ত্রী রন ডারমারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এই মুহূর্তে লেবানন বিষয়ক দায়িত্ব পালন করছেন। জানা গেছে তিনি সরাসরি আলোচনার জন্য লেবাননে হিজবুল্লাহর প্রতিনিধিদের সাথে দেখা করবেন। সূত্র বলছে যুক্তরাষ্ট্র এই আলোচনায় জড়িত থাকবে, যার নেতৃত্বে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এদিকে প্রতিদিনই ইসরায়েলি হামলায় আক্রান্ত হচ্ছে লেবানন। এই পর্যন্ত প্রাণহানি 826 জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের হামলার মুখে ঘর বাড়ি ছেড়ে আশ্রয়হীন 8 লাখেরও বেশি মানুষ। লেবাননের সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হচ্ছে প্রবাসী সাংবাদিক জোবায়ের আহমেদের সাথে। তিনি যোগ দিচ্ছেন দেশটির রাজধানী বৈরুত থেকে। জোবায়ের, আমাদেরকে জানাবেন, লেবাননে এখন তো প্রতিদিনই বড় ধরনের হামলা হচ্ছে। বাংলাদেশি প্রবাসীরা যেসব এলাকায় অবস্থান করছেন সেই এলাকাগুলোর পরিস্থিতি এখন কেমন? আপনাকে আপনারা ইতিমধ্যে জানেন যে লেবাননের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতিদিনই প্রত্যেকটা রাতে কিন্তু একটা ভয়াবহ জাহান্নামের একটা কথা বলা চলে, যে প্রত্যেকটা রাতেই কিন্তু বিমান হামলা চালাচ্ছেন। আমিও অতীতে বলেছিলাম যে দিনের বেলায় নজরদারি ড্রোন চালিয়ে বিশেষ করে স্থানগুলোকে তথ্য সংগ্রহ করে ওই স্থানগুলোকে রাত্রিবেলায় হামলা চালায়। বিশেষ করে গত কয়েকদিন জনবহুল এলাকাগুলোতে আবাসিক এলাকাগুলো হামলা চালিয়েছে। ওই এলাকাগুলোতে প্রবাসী বাংলাদেশি অনেক রয়েছে, কিন্তু হামলা আশঙ্কায় কিন্তু প্রবাসী বাংলাদেশের ওই অঞ্চলগুলো ত্যাগ করাতে এ পর্যন্ত কোনো বাংলাদেশি প্রবাসী হতাহতের তথ্য আসেনি এ বলে দূতাবাসে জানিয়েছে। দূতাবাস সর্বক্ষণে কিন্তু প্রবাসীদেরকে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এখানে যে কমিউনিটি নেটওয়ার্কগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে জুমের মধ্যে মিটিং করে কিন্তু প্রবাসীগুলোর তথ্য চেষ্টা করতেছেন, কে কোথায় কোন অঞ্চলে আছে, নিরাপদে আছে কিনা, এই বিষয়গুলো সর্বক্ষণিক তথ্য নিচ্ছে। কেন 2024 সালে যে হামলা হয়েছিল এতে কিন্তু প্রবাসী বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছিল। এই শিক্ষা নিয়ে এখন কিন্তু বাংলাদেশ দূতাবাস একটু সক্রিয় রয়েছে, সব সময় কিন্তু একটু তদারকি করতেছেন যে কোথাও কোনো প্রবাসী বাংলাদেশি যেন হতাহতের শিকার না হয়, আগে থেকেই তথ্য দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশি প্রবাসী হতাহত হয়নি। এবং যে সকল লেবানন দক্ষিণে যারা এখন অবস্থান করতেছেন তারা কিন্তু জোবায়ের, আমাদেরকে আরো জানাবেন নতুন করে আর কোথায় কোথায় হামলা হলো এবং সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা। সেই সাথে আরো জানাবেন হিজবুল্লাহর সাথে লেবাননের যে আলোচনা হবার কথা শোনা যাচ্ছে, এই খবরের প্রতিক্রিয়ায় লেবাননের মানুষ কি বলছে? ইসরায়েলের সঙ্গে যে একটা কথা চলতেছে, এটা যদি হয় তাহলে লেবাননের যে নাগরিক রয়েছে তারা কিন্তু অত্যন্ত খুশি হবে, কারণ তারা এই একটা অর্থনৈতিক একটা সংকটের মধ্যে রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে 8 লাখের অধিক মানুষ কিন্তু বাসচ্যুত হয়েছে, তারা নিরাপদ স্থানে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে স্থান নিয়েছে, স্কুল কলেজগুলোতে। এতেই তাদের কিন্তু একটা অর্থনৈতিক একটা চাপের মুখে যাচ্ছে। এরা তাড়াতাড়ি চাচ্ছে যে খুব শীঘ্রই যেন এই সমস্যাটা সমাধান। কিন্তু এদিকে হিজবুল্লাহ বলছে তারা অস্ত্র সমাপন করবে না। হিজবুল্লাহ যদি অস্ত্র সমাপন না করে তাহলে কিন্তু একটা বিশাল একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তারা কিন্তু সর্বক্ষণিক একটা হামলা চালিয়ে যাবে। তারা বলছে যে পুরো লেবাননেই কিন্তু তারা হামলা চালিয়ে যাবে। ঠিক আছে, এমনটাই কিন্তু বারবার তারা বলতেছে। ঠিক আছে, জি জোবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।